আমাদের মনের আশা থেকে আমরা আসি, মার কাছে কিছু আশা বলা যায়, যদি মা আমাদের মনের আশা পূর্ণ করে, আমাদের উপর সন্তুষ্ট হয়ে যদি মা যদি মনে করে যে না ঠিক আছে ওটা ঠিক আছে, তাহলে পূর্ণ করার চেষ্টা করে, এইটুকুই। খুব ভালো লাগছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন ইন্ডিয়াতে লোকজন আসে, আসে খুব ভালো লাগে, হাজার হাজার মানুষ এখানে আপ-ডাউন করে আর কি। খুব ভালো লাগে, এখানে আমি প্রতি বছর আসছি মায়ের কাছে, দুঃখ কামনা প্রকাশ করি, আর সে খুব ভালো রাখে, এই জন্য আসি, খুব আনন্দ পাই। জি, এখানে আসে খুব আনন্দ ভোগ করছি, কারণ এটা আমার ফার্স্ট টাইম, আমি কখনো দেখি নাই, ছোট থেকে বড় হয়েছি, জাস্ট আমি শুনে গেলাম যে এইদিকে মায়ের মন্দির আছে, হ্যাঁ বড় সড়ো পূজা হয়, 21 ফুট মায়ের এইদিকে প্রতিমা আছে, বিগ্রহ আছে। তো ছোট থেকে শখ ছিল যে আইসা দেখবো, সামনে থেকে মায়ের দর্শন করব। তো আজকে আমার স্বপ্নটা পূরণ হয়েছে, আমি খুব সৌভাগ্যবান মনে করি যে আমার এই স্বপ্নটা পূর্ণ হয়েছে। আমাদের বাড়ি হচ্ছে কেরানীগঞ্জে, কেরানীগঞ্জ থেকে আমরা আসি এখানে মার দর্শন নিতে। মার দর্শন যখন নেই আমরা, তখন মনটা অনেক শান্তি হয়ে যায়। ইভেন এইখানের ম্যানেজমেন্ট খুব ভালো। আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি, আর এখানে শেখরনগর কালী পূজা, কালী মার মন্দির, এখানে মা অনেক জাগ্রত। মার আমাদের মঙ্গল কামনায় আমরা প্রতি বছরই আসার চেষ্টা করি, তবে আমার এই বছর প্রথম আসা, তাই দেখি অনেকেই আসছে, আইসা অনেক ভালো লাগছে। বাংলা 901 সাল থেকে এই 531 বছর হয়ে গেছে, আর এই মেলাটা আমাদের এই জন্য জাগৃত হচ্ছে 1971 সালে যখন দেশে যুদ্ধ লাগে। এই যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের এই মন্দিরে গুলি করে, সেই গুলিগুলি একটা মার শরীরে লাগাতে পারে নাই, এমনকি আগুনও দিছিল, সে আগুনও জ্বলে নাই। তখন তারা উর্দুতে একটা ভাষা লিখে গেছিল যে আসলে সত্যিকারে এখানে কিছু আছে, ঠিক আছে। এই কারণে এখন মানুষের ভিতরে একটা অন্যরকম একটা বিশ্বাস হয়েছে। মানুষের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ, বিভিন্ন ধরনের যে সমস্যা থাকে, ওটার জন্য বিভিন্নভাবে তারা মানতি করে, এই মানতিগুলি তাদের সাকসেসফুল হয় দেখা তারা কিন্তু দিতে আসে এখানে। এই জন্য এত জাগৃত হয়ে গেছে মা। আর এই এলাকায় বিভিন্ন জায়গা থেকে, যেমন শ্রীলঙ্কা, ভারত, নেপাল, ঠিক আছে, আর বাংলাদেশে যে 64টা জেলা আছে, এই 64টা জেলা থেকে কম বেশি লোক আসে, প্রায় 5-6 লক্ষ হবে, এটা তো কাউন্ট করার মতো না। তারপরে এগুলিতে লোক আপ ডাউন হয়, আপনারা নিজেরাই দেখতে পারতেছেন, ঠিক আছে, কেউ আসতেছে কেউ যাইতেছে, এগুলি তো হিসাব করার মতো না, আমাদের আইডিয়া আর কি, আরো বেশি ছাড়া কম হবে না, ঠিক আছে। এই পর্যন্ত আর কি। তারপরে আমাদের এখানে ভক্তদের জন্য বিভিন্ন ধরনের সেবা আশ্রম আছে, যেমন খিচুড়ি প্রসাদের আয়োজন আছে, 10টা ক্যাম্প আছে, মেডিকেল টিম আছে 20টা, ঠিক আছে, যাতে কোনো রকম সমস্যা না আছে। তারপর ফায়ার সার্ভিসের ব্যবস্থা আছে, অ্যাম্বুলেন্স আছে, তারপর প্রশাসনের দিক দিয়ে আমাদের আছে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী এবং সর্বোচ্চ আর্মি বাহিনী, ঠিক আছে। এটা সবাই মিলে আমরা যৌথভাবে, আবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ ও এলাকার ভলেন্টিয়ার ভাইয়েরা, আমাদের যে মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা আছে, তারা অত্যন্তভাবে মানে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই পূজাটা সুন্দর সম্পূর্ণভাবে সমাপ্ত করা যায়। এই জন্য আমি এলাকার সমস্ত গণমাধ্যম ভাই কর্মী যারা আছে, সবাইকে আমি আমার পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ, তারা আমাদেরকে এইভাবে সহযোগিতা করার জন্য।